সূরা আত-তারিক নাজিল করেছেন আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মক্কায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাবতীয় তাদের কলা কৌশল চক্রান্ত প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ ইসলামের পথে, আল্লাহ রসুলের পথে বাধা সৃষ্টি করার জন্য কাফের মুশরিকদের একটা মোটামুটি চূড়ান্ত পর্যায়ের দিকে এই সূরাটি নাযিল হয়েছে। এই সূরাটির নাম আত-তারিক রাখা হয়েছে সূরা প্রথম আয়াতে আস-সামাই ওয়াত-তারিক, এই আত-তারিক শব্দ থেকে। আসুন আমরা এই সূরাটি নিয়ে শাব্দিক অর্থ, সরল অর্থ, সে সাথে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন সূরা আত-তারিকের প্রথম আয়াতে বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক। ওয়া মানে এবং, কিন্তু যখন ওয়ের পাশে যে শব্দ থাকে তার নিচে জের থাকে তখন এটাকে বলা হয় ওয়ায়ে তাসমিয়া, মানে কসমের ওয়া। ওয়াস-সামাই এর অর্থ হলো আসমানের কসম, আসমানের কসম। ওয়াত-তারিক এবং কিসের কসম? রাতে আগমনকারীর কসম। এই আয়াতে বলা হয় না যে রাতে আগমনকারী কে। এই বিষয়টি রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ওমা আদরাকা মাত-তারিক। হে রাসূল, কিসে আপনাকে জানাবে যে রাতে আগমনকারীটা কি? আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন আন-নাজমুস সাকিব। এটা হলো জলজল করা নক্ষত্রপুঞ্জ। রব্বুল আলামিন প্রথমে কসম খেলেন আসমানের। এই বিশাল মহাশূন্য আসমান সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার সুযোগ পাচ্ছি না। এখানে একটা কথা মনে রাখতে হবে, as-সামাউ আসমানের বহুবচন, অনেক আসমান। এখানে আলিফ লাম দ্বারা এখানে আসমানের জাতকে বোঝানো হয়েছে, যত আসমান আছে। রব্বুল আলামিন এই আসমানে অনেক কিছু সৃষ্টি করেছেন। তার মধ্যে তিনি আসমানের মধ্যে একটা বিশেষভাবে তিনি আমাদেরকে জানাতে চাইলেন যে আসমানে রাতে কিছু জিনিস আগমন করে। রাতে কি আগমন করে? রব্বুল আলামিন উত্তর দিলেন অতি উজ্জ্বল নক্ষত্রপুঞ্জ। অর্থাৎ এখানে যে আস-সাকিব এটা হলো অতি উজ্জ্বল, আর আন-নাজম মানে নক্ষত্রপুঞ্জ। এখানেও আলিফ লাম, এটা হলো যত রকমের তারকা আছে, উজ্জ্বল তারকা, সবার ক্ষেত্রে প্রযোজ্য। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসমানে যে তারকাগুলো আছে, আমরা আসমানের সব থেকে বড় জিনিস বলতে দুনিয়া থেকে আমাদের ধারণা মতে মনে করি সূর্যটা বোধহয় সবচেয়ে বড়। বিজ্ঞানীরা আমাদেরকে জানিয়েছে যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এবং আমরা মনে করছিলাম এতদিন থেকে যে সূর্যের আলোটাই মনে হয় সব থেকে বেশি। কিন্তু দুটা ধারণায় ভুল প্রমাণিত হয়েছে। তার মানে হলো সূর্য 13 লক্ষ গুণ বড়, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি সূর্যের সমান এক একটা তারকা আছে। অর্থাৎ লক্ষ লক্ষ সূর্যকে গিলে খাওয়ার মতো এক একটা তারকা আছে। আবার আমি গত সপ্তাহে একটা খবর পড়ছিলাম, সেখানে দেখা গেল যে সূর্যের চেয়ে আপনার কয়েক কোটি গুণ বেশি আলোকোজ্জ্বল তারকা আসমানে আছে, যেটা কেবল আবিষ্কার হচ্ছে। রব্বুল আলামিন সূর্যটাকে পৃথিবীর দিকে এমনভাবে মুখ করে রেখেছেন যাতে আমাদের উপকার হয়।
কিন্তু রব্বুল আলামিন এই আসমানে আরো কোথায় যে কি করে রেখেছেন, এটা যতদূর সম্ভব আমরা বুঝতে পারছি যে কিয়ামত আসার আগ পর্যন্ত বিজ্ঞান যত উন্নত হবে আমরা তত বেশি সকল বিষয়গুলো জানতেই থাকি। রব্বুল আলামিন এখানে আসমান এবং তারকাগুলোর শপথ করলেন। এই তারকাগুলোর শপথ করার পিছনে রব্বুল আলামিন যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে শুধু আমি আসমানকে বিনা খুঁটিতে তৈরি করি নাই, এই আসমানে অনেক অনেক তারকা আমি এমনভাবে সাজিয়েছি যে তারকাগুলো এমন এমন ব্যবধানে অবস্থান করছে, এর সুশৃঙ্খল অবস্থা আমি সৃষ্টি করেছি। এবং মহান রব্বুল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালক, আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি এবং এটাকে কিভাবে সাজিয়ে রাখতে হবে, সুশৃঙ্খল রাখতে হবে, কতটুকু ব্যবধানে রাখতে হবে, কিভাবে রাখলে সুন্দর থাকবে, তার মহা ব্যবস্থাপনা রব্বুল আলামিন আমি নিজেই করেছি। রব্বুল আলামিন যখন কোনো বিষয়ে শপথ করেন, কেন করেন? মূলত রব্বুল আলামিন এমন কিছু বিষয় বোঝাতে চান বা কোনো সংবাদ দিতে চান, ওই বিষয়গুলির সাথে সেগুলো থাকে সম্পৃক্ত। রব্বুল আলামিন কার কসম করবেন? আমরা আল্লাহর কসম করি, আল্লাহর কসম ছাড়া কোনো কসম খাওয়া যাবে না। রব্বুল আলামিন কার কসম করবেন? রব্বুল আলামিন কসম করেন তারই নিজের সৃষ্ট জিনিসে, এবং কসম করার পিছনে উদ্দেশ্য থাকে তিনি হয়তো এমন একটা বার্তা জানাতে চাচ্ছেন, দিতে চাচ্ছেন, ওই সংশ্লিষ্ট বিষয়ের কসম করেন যাতে ওই বিষয়ে আমাদের ধারণা কিছুটা হলেও সুস্পষ্ট হয়। রব্বুল আলামিন আসমানের কসম করলেন, নক্ষত্রপুঞ্জের কসম করলেন, করে প্রথম যে খবরটি আমাদের দিতে চাচ্ছেন সেটি হলো এই চতুর্থ আয়াতে, সূরা তারিকের চতুর্থ আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। অর্থাৎ এমন কোনো প্রাণ নেই, ইন কুল্লু নাফসিন, নাই কোনো প্রাণ, লাম্মা আলাইহা হাফিজ, যার ওপর সংরক্ষক নাই, অর্থাৎ তাকে সংরক্ষণ করার মতো কেউ নাই। এমন কোনো প্রাণ নাই যার সংরক্ষণকারী নাই। আমরা তো এমনি বুঝছি যে রব্বুল আলামিন নিজেই তৈরি করেছেন, নিজেই সংরক্ষণ করছেন, কিন্তু আমরা এটাও জানি যে রব্বুল আলামিন কর্মচারীদের মতো তিনি আমাদের ধারণার বাইরে কত শত কত কোটি গুণ, কত তাদের চেহারা কেমন, পাওয়ার কত, কোনো ধারণার বাইরে রব্বুল আলামিন অসংখ্য 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 ফেরেশতা সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলছেন যে এমন কোনো প্রাণ নেই, এমন কোনো প্রাণ, নাফস বলতে তো যে কোনো প্রাণ, তার মানে আমরাও হতে পারি, আবার দুনিয়াতে যত জীব আছে প্রত্যেকের পিছনেই রব্বুল আলামিন তাদের পরিচালনার জন্য কি করে রেখেছেন? হাফেজ রেখেছেন। আমি হাফেজ শব্দটা এখন এজন্য বলছি, হাফেজের দুটো অর্থ, একটা হলো তত্ত্বাবধায়ক বা সংরক্ষক, আর একটা হলো পাহারাদার। হাফেজের কয়টা অর্থ? তত্ত্বাবধায়ক বা সংরক্ষক, আর একটা হলো কি? পাহারাদার। তত্ত্বাবধায়ক বা সংরক্ষক রেখেছেন আমাদের পরিচালনার জন্যে, আমাদের বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখার জন্যে, আমাদের যার যতটুকু আয়ু আছে সেটাকে টিকিয়ে রাখার জন্যে ফেরেশতারা আমাদের পিছনে আছে। শুধু আমাদের পিছনে নাই, রব্বুল আলামিন যত প্রাণ তৈরি করেছেন সকল প্রাণের পিছনে রব্বুল আলামিন তার পক্ষ থেকে কর্মচারী নিযুক্ত রেখেছেন। এটা হলো একটা অর্থ। আর একটা অর্থ হলো যে এখানে প্রত্যেকটা প্রাণ নাও বুঝাতে পারে, কারণ কোরআনটা এসেছে মূলত মানুষদেরকে সংবাদ দেওয়ার জন্য। এই জন্য ধরে নিতে হবে প্রথমে যে এখানে প্রত্যেকটা মানুষের পিছনে পাহারাদার আছে। প্রত্যেকটা মানুষের পিছনে কি আছে? পাহারাদার আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
রব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেকের ওপরে পাহারাদার নিযুক্ত করে রেখেছি। তারা কারা? কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ। ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা কিছু করি তারা কি সেটা জানে। অর্থাৎ আমরা যাই করি না কেন তারা সেটা শুনে, দেখে এবং সেটা কি করে রাখে? লিপিবদ্ধ করে রাখে। তাহলে রব্বুল আলামিন এখানে আসমানের কসম খেয়ে, নক্ষত্রপুঞ্জের কসম খেয়ে আমাদেরকে মূলত সাবধান করছেন, তোমরা মনে করো না যে তোমাদেরকে আমি ছেড়ে দিয়ে রেখেছি। আমি তোমাদেরকে পাহারাদারির মধ্যেই রেখেছি। তোমরা যা ইচ্ছা তাই করতে পারো, তবে যা ইচ্ছা তাই যদি করো তোমাদের ভবিষ্যৎটা কি আছে? অবশ্যই খারাপ আছে। আমরা একটু খেয়াল করি যে মূলত এই ধমকটা কাফের মুশরিকদের জন্যই ছিল। মানে যখন সূরাটি নাজিল হয় তখন তাদের অত্যাচার রাসূল এবং সাহাবায়ে কেরামের উপরে অনেক বেশি ঘটেছিল। কিন্তু একথাও সত্য, আমরা ইসলামের নাম ধারণ করেছি, কালেমা পড়েছি বলেই যে আমরা একেবারে বিরাট কিছু হয়ে গেছি, ব্যাপারটা তো এরকম না। কারণ মুসলমান নাম নিলেই তো মুসলমান হওয়া যায় না, ইসলামকে ধারণ করতে হয়। যদি আমরাও এরকম অন্যায় করি, পাপাচার করি, গুনাহ করি, আমাদেরকেও সাবধান হতে হবে, সতর্ক হতে হবে যে আমাদের প্রত্যেকের পিছনে ফেরেশতা নিযুক্ত আছে যারা আমাদের সকল কিছু লিখে লিখে রাখছে। কেন লিখে রাখছে? এর একটা হিসাবের দিন আছে, এবং সেই জায়গাতে যে যদি আমরা সফল হয়ে জান্নাতে যাব, আর যদি ব্যর্থ হয় তাহলে আমাদেরকে মহা কঠিন শাস্তি দেওয়া স্থান জাহান্নামে যেতে হবে। রব্বুল আলামিন এই কথাটি বলার পরই বলছেন পঞ্চম আয়াতে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত। এখানে ইনসান শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মানুষের কথাই বলা হয়েছে। প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। মানুষ, তুমি যে এত বাহাদুরি করছো, তোমাদের চিন্তা করে দেখা উচিত তোমাদেরকে কি থেকে সৃষ্টি করা হয়েছে, অথবা তোমাদেরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। তোমরা কোথায় ছিলে, তোমরা কোথায় এসেছো, এবং তোমরা কোথায় যাবে, এই বিষয়টা তোমাদের চিন্তা করা উচিত। রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, খুলিকা মিন মাইন দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে। দাফিক এটা হলো প্রবল বেগে লাফে লাফে চলা এক ধরনের পানি থেকে। এই পানিটা কোথা থেকে আসে? রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ইয়াখরুজু যা বের হয়, মিন বাইনে মানে মধ্য থেকে, সুলবে মেরুদণ্ড এবং বুকের হাড়, এই দুটার মাঝামাঝি থেকে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই পরপর দুটো আয়াতে যে কথা আমরা বললাম, বিষয়টি একটু আলোচনার দাবি রাখে। মানুষকে সৃষ্টি করা হয়েছে এক ধরনের উৎক্ষিপ্ত প্রবল বেগে প্রবাহিত লাফে লাফে চলা পানি থেকে। এবং এই পানিটা কোথা থেকে আসে সেটা বলা হলো যে মানুষের মেরুদণ্ড এবং বুকের যে হাড়, অর্থাৎ আত্মারয় বলা হয়, মা বোনেরা যে হাড় পরে, গলায় যে হাড় পরে, হাড়ের যে মাথাটা সামনে যে জায়গাটাতে থাকে, এই জায়গাটাকে বলা হয় তারাইব। এই তারাইবের পিছন আরো দিকে হলো আপনার পিছনের যে মেরুদণ্ড, এই দুটার মাঝামাঝি থেকে এই পানিটা নির্গত হয়। এই পানির বিষয়ে অনেক তাফসীরকারক এটাও বলছেন যে সুলবে হলো মেরুদণ্ড, মেরুদণ্ড থেকে আসে পুরুষের পানি, আর আত্মারয়
এই বুকের হাড় যেটা বলা হয়েছে এই জায়গা থেকে আসে মহিলাদের পানি। রব্বুল আলামিন এক বিশাল সৃষ্টি, এটাও বিজ্ঞানের আবিষ্কারের কারণে আমরা এই বিষয়ে অনেক কিছু জানতে পারছি, যে বুঝতে পারছি। একটা শুক্রাণু লাগে, একটা ডিম্বাণু লাগে। একটা মানুষ সৃষ্টি হওয়ার জন্য কি লাগে? একটা পুরুষের কিট লাগে, একটা মহিলার কিট লাগে। তো এই কিট কিন্তু একটা পুরুষের একবারে একটা বের হয় না, কোটি কোটি বের হয়। এটা যারা গবেষণাগারে পরীক্ষা করছেন তারা নিজেরাই বলছেন, দেখাচ্ছেন, বিভিন্ন ভিডিও পাওয়া যায়, কোটি কোটি বের হয়। ঠিক একইভাবে মহিলাদেরও ডিম্বাণু এরকম কোটি কোটি আছে। রব্বুল আলামিন তার নিজস্ব কদ্দার পদ্ধতির দ্বারা একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলন ঘটিয়ে থাকেন। এই দুটা মিলনের ফলে রব্বুল আলামিনের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী মানুষের সৃষ্টির সূচনা হয়। এই বিষয়টি রব্বুল আলামিন সূরা মুমিনুনে আমাদেরকে আরো স্পষ্ট করে জানিয়েছেন। রব্বুল আলামিন সূরা মুমিনুনের 12 নম্বর আয়াতে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির মূল উপাদান থেকে। এগুলো আধুনিক বিজ্ঞান বুঝিয়ে দিচ্ছে যে মাটির মূল উপাদান বলতে মাটির মধ্যে কার্বন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। এই মানুষের মধ্যে 3টি মূল উপাদান আছে, অর্থাৎ কার্বন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। মাটিতে যেটা আছে আমার মধ্যেও সেটা আছে। তাহলে রব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে খবর দিলেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মিন সুলালাতিন মিন তিন, মাটির মূল উপাদান থেকে। এরপর রব্বুল আলামিন বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। এরপর রব্বুল আলামিন বলছেন, তারপর তাকে একটা ফোঁটা পানিতে পরিণত করা হয়েছে এবং যেটাকে রাখা হয়েছে এক নিরাপদ আধারে। খুব খেয়াল করি, তার মানে আমরা মাটি থেকে উৎপাদিত জিনিস খাচ্ছি, ভক্ষণ করছি, হজম করছি। এর দ্বারাই মা বলেন, বোন বলেন, আমরা পুরুষরা বলি, আমাদের মধ্যে এই বিভিন্ন পানি সৃষ্টি হলো। এই পানিটাই এক সময়তে আপনার রব্বুল আলামিনের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী শুক্রাণু ডিম্বাণুর মিলনে এটা কি হলো? নুতফা তৈরি হলো। এটাকে বলা হচ্ছে নুতফা, একটা ফোঁটাতে পরিণত হলো। রব্বুল আলামিন বলছেন, সুম্মা খালাকনান নুতফাতান আলাকা। এই ফোঁটাকে রব্বুল আলামিন কিছুদিন পর, সাধারণভাবে বলা হয় 40 দিন পরে, এই ফোঁটাটা কি পরিণত হলো? আলাকা। আলাকা হলো, বলা হচ্ছে যে শরীরের সাথে ঝুলে থাকা, জোকের মতো ঝুলে থাকা একটা বস্তু। অর্থাৎ এই ফোঁটাটা 40 দিন পরে একটা ঝুলন্ত বস্তুতে পরিণত হয়। আগেকার তাফসীরকারকরা বলতেন রক্তপিণ্ড, কিন্তু যত বিজ্ঞান আবিষ্কার হচ্ছে তারা গবেষণা করে বলছেন যে আলাকা শব্দের অর্থ ঝুলে থাকা। এবং বর্তমান বিজ্ঞানের এই কথাটা মিলে যাচ্ছে গবেষণাগারে, যে 40 দিন পর মনে হয় যে একটা চামড়ার সাথে ঝুলে থাকা একটা বস্তুতে পরিণত হয়েছে। ফাখালাকনাল আলাকাতা মুদগা। এর 40 দিন পর দেখা গেল সেটা মুদগা তৈরি হলো। মুদগা কি? 2 পাটির দাঁত দ্বারা গোস্তের উপরে চাবন দিলে, নরম গোস্তে চাপ দিলে দাঁতের যে ফোঁটা বসে, গোস্তের উপরে 2 মাড়ির দাঁত দিয়ে চাপ দিলে 2 দিকে কি হবে? দাঁতের কিছু দাগ তৈরি হবে। এই মুদগা বলা হচ্ছে এরকম একটা গোস্তপিণ্ড বা এরকম একটা বস্তু। তাহলে প্রথমে একটা ফোঁটা তৈরি হলো। ফোঁটা তৈরি হওয়ার পরে আপনার এটা আলাকা হলো, ঝুলন্ত একটা বস্তু তৈরি হলো। এরপরে কি হলো? একটা মুদগা, দাঁতের চাপনে ছাপওয়ালা একটা গোস্ত তৈরি হলো। ফাখালাকনাল মুদগাতা ইজামা। এরপরে এটা রব্বুল আলামিন অস্থিতে পরিণত করেন, হাড্ডির আকারে এটাকে কি করেন? পরিবর্তন করেন। ফাকাসাউনাল ইজামা লাহমা।
এরপরে এই অস্থি বা হাড্ডিটাকে রব্বুল আলামিন গোশত দিয়ে ঢেকে দেন, মাংস দিয়ে ঢেকে দেন। সুম্মা আনসানাহু খালকান আখারা, এরপরে এটা কি হয়, একটা ভিন্ন একটা সৃষ্টিতে পরিণত হয়। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আর রব্বুল আলামিন হলেন সবচাইতে কি উত্তম সৃষ্টিকারী। আমি আয়াতটা বললাম, আপনারা শুনলেন, কেউ বুঝলেন, কেউ বুঝলেন না, কেউ বিরক্ত হলেন, কেউ মজা নিলেন। কিন্তু এটা যে কোরআনকে সত্য প্রমাণ করা যে কত বড় যন্ত্র, এই বিষয়গুলো আবিষ্কার হয়েছে বর্তমানে, অথচ এই কথা কোরআনে লেখা আছে ১৫০০ বছর আগে, যখন এগুলো দেখার কোনো সুযোগ ছিল না, যে কখন ফোঁটা তৈরি হচ্ছে, কখন ঝুলন্ত বস্তু তৈরি হচ্ছে, কখন দাঁতের চাবনের মতো কিছু আকৃতি তৈরি হচ্ছে, কখন এটা আবার অস্থি তৈরি হচ্ছে, কখন আবার অস্থিতে মাংস দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, তারপরে সেটা একটা মানুষের আকৃতি, জায়গোট ভ্রূণ, পরিপূর্ণ ভ্রূণ মানুষের আকৃতিতে পরিণত হয়ে যায়। আল্লাহ নিজে এটা বর্ণনা করার পর বলছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি হচ্ছি সবচাইতে উত্তম সৃষ্টিকারী। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সে কথাটাই আমরা যে আয়াতটা পড়ছিলাম, সেখানে রব্বুল আলামিন সূরা আত-তারিকের মধ্যে বলে দিলেন যে এটা কিভাবে তৈরি হয়। মানুষের, পুরুষ মানুষের মেরুদণ্ড এবং মা বোনদের তারায়ের বুকের পাঁজরের বুকের ওপরে যে ছাঁচি হাড্ডি আছে তার নিচ থেকে। আরো একটা নতুন আবিষ্কার, এটা না বললেই নয়, এই যে সবেগে নির্গত যে পানি, যেটা মানুষ সৃষ্টির জন্য যে উপাদানটা, এটার একটা যন্ত্র আমরা তো জানি যে দুটা জিনিস আছে, প্রত্যেকটা জীবজন্তুরই আছে, সেখান থেকে তৈরি হয়। তাহলে রব্বুল আলামিন এই পিঠের কথা কেন বললেন? বর্তমান বিজ্ঞান আর একটা জিনিস আবিষ্কার করেছে, এবং আমি নিজে সাক্ষী, আমার এক বন্ধুর ঘটনা আছে, যে প্রত্যেকটা পুরুষ মানুষের যে দুটা জিনিস আছে ডিম্ব আকৃতি, এটা প্রথমে মানুষের পিঠেই থাকে। যখন সৃষ্টি হয় বাচ্চা, তখন এটা পিঠে থাকে, আস্তে 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 নিচে নেমে আসে। আমার এক বন্ধুর কথা কেন বললাম, সে ভূগোলের এখন বর্তমানে টিচার বগুড়াতে, তার ওই দুটা জিনিসের একটা এখনো পিঠেই আছে। পরীক্ষা করে দেখা গেছে একটা নাই, তো কোথায় আছে? ওটা এখনো পিছনেই আছে, ওটা নেমে জায়গা মতো আসে নাই। তাহলে খেয়াল করে নিয়ে কথাগুলা যে কত সাইন্টিফিক, এবং রব্বুল আলামিন সত্য বাণী আমাদেরকে পৌঁছে দিয়েছেন। একটু তালাশ করলে কিন্তু প্রত্যেকটা পরতে পরতে রব্বুল আলামিনকে চেনা যায়, জানা যায়, বোঝা যায়। আল্লাহ আমাদেরকে সেভাবে চিন্তা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে রব্বুল আলামিন সূরা আত-তারিকের ৫ নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু আলা রাজইহি লাকাদির, নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে আনতে ক্ষমতাবান। মানে আল্লাহ তো মূলত শুরু করেছিলেন যে তোমাদের পিছনে আমি কি রেখেছি? পাহারাদার রেখেছি। তার আগে রব্বুল আলামিন আসমানের কসম খেলেন, তারকাপুঞ্জের কসম খেলেন, যে বুঝালেন যে আমার ক্ষমতা কত বড়। এরপরে তিনি বললেন যে আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি। আল্লাহ এরপরে জানিয়ে দিচ্ছেন যে খেয়াল করো, পাহারাদার তো রেখেছি, আবার তোমাদেরকে হিসাবের মাঠে নিয়ে আসার ক্ষমতা কে রাখে? আমি রাখি। তোমাকে যেমন তৈরি করতে পেরেছি, তেমনি তোমাকে ফিরিয়ে নিয়ে আসার ক্ষমতা আমারই আছে। প্রথমবার যদি তোমাকে সৃষ্টি করতে পারি, আমি কেন তোমাকে দ্বিতীয়বার সৃষ্টি করে তোমার হিসাব নিকাশ নিতে পারবো না? এ কথাই রব্বুল আলামিন মূলত এই আয়াতে বুঝিয়েছেন। এরপর রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ইয়াউমা তুবুলাস সারাইর, সেদিন কি করা হবে? যাবতীয় গোপন বিষয়, এখানে সারাইর মানে গোপন বিষয়, সেদিন যাবতীয় গোপন বিষয়ের পরীক্ষা করা হবে। তো আমরা তো জানি যে দুনিয়ার সুস্পষ্ট বিষয়েরই পরীক্ষা হয়, দেখি না? আর এখানে রব্বুল আলামিন মূলত ইঙ্গিত দিচ্ছেন যে না, আমি গোপন বিষয়গুলো সেদিন হিসাব নিকাশ করব।
দুনিয়াতে মনে করেন যদি ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়, কোরআন হাদিসের আইন অনুযায়ী চলে, কোরআন হাদিস কিসের বিচার করবে? যেটা সুস্পষ্ট, যেটা দেখা যাবে, যেটা সাক্ষী প্রমাণ হবে। তার মানে বেশিরভাগ বিষয়টা কিন্তু গোপন থাকবে। আর মানুষ সাধারণত যে বিষয়গুলো ফাঁস হয় না, অথচ ওই বিষয়ের কারণে কষ্ট পায়, এটাই মানুষ বেশি বিচারের আশা করে। এটা কথা আছে না যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আপনি ছোট্ট উদাহরণ দেন, আপনার বাড়ির নিজ নিজ ঘরে সকলের স্ত্রী আছে, আপনি তাদের উপরে হয়তো কষ্ট দিচ্ছেন, অত্যাচার করছেন, নির্যাতন করছেন। এটা বাংলাদেশের কিন্তু নিত্য নৈমিত্তিক ব্যাপার। তারা কয়টা ঘটনা তার বাপ মাকে বলতে পারে, কয়দিন বলতে পারে ভাইকে, কয়দিন জানাতে পারে এলাকার লোককে? 14 আনা, 15 আনা, 15.5 আনা গোপন থাকে। আপনি মনে করছেন আজকে অত্যাচার করছেন, আপনি পুরুষ মানুষ নির্যাতন করছেন, ছাড় পেয়ে যাবেন? এই 15.5 আনা আল্লাহর কাছে জমা আছে। আমি একটা উদাহরণ দিলাম। ঠিক এভাবে আপনি এমন একটা বীজ বপন করছেন, খারাপের বীজ, চুরি করার শিক্ষা দিচ্ছেন, ডাকাতি করার শিক্ষা দিচ্ছেন, ভুল আকীদা শিক্ষা দিচ্ছেন, তাওহীদ বিরোধী কাজ শিক্ষা দিচ্ছেন। ওই কাজগুলো যুগ যুগান্তর ধরে চলছে। ঠিক একইভাবে আপনি একটা ভালো কাজ করছেন, অনেক ভালো কাজ আছে, দেখা যায় যে বাহ্যিকভাবে আবার খারাপও মনে হয়, কিন্তু আপনার নিয়তে কি ছিল, আপনার ইচ্ছাটা কি ছিল, এটা কে জানেন? আল্লাহ জানেন। তাহলে গোপন বিষয়ের পরীক্ষাটা আগে দরকার, গোপন বিষয়ের হিসাব নিকাশ এটা আগে দরকার। আবার দেখা যাচ্ছে অনেক মানুষ অনেক ভালো কাজ করছে, তো নিয়তে কি আছে? নিয়তে তো বদমাইশি আছে। আপনি মনে করছেন লোকটা খুব ভালো, খুব বাহবা দিলেন, এই লোকটাই উপকার করে, সে উপকার করে, কিন্তু তার মনের নিয়তে যে কি ছিল এটা আমি আপনি জানি না। দুনিয়াতে সে বাহবা পেয়ে যাবে, কিন্তু আখিরাতে কিন্তু ঠিকই ধরা খেয়ে যাবে। খারাপ নিয়তে ভালো কাজ করে যেমন ধরা খাবে, খারাপ নিয়তে ভালো কাজ করেও ধরা খাবে। আবার আপনি ভালো নিয়তে এমন কিছু কাজ করবেন, লোক হয়তো বাহবা দেবে না, জানতেও পারবে না। হিসাবটা কার কাছে থাকবে? আল্লাহর কাছে থাকবে। তাই রব্বুল আলামিন বলছেন যে সেদিন মূলত গোপন বিষয়ে পরীক্ষা করা হবে। এজন্য যে কোনো কাজ করার পিছনে চিন্তা করতে হয়, এই কাজের লক্ষ্য কি, এই কাজের উদ্দেশ্য কি, এই কাজ ভবিষ্যতে কি ফল দেবে, এই কাজ দ্বারা কি উপকার হবে, কি ক্ষতি হবে, এটা কিন্তু জেনে বুঝেই কাজ করতে হয়। খালি কাজ করে দিলেন, লোকের কথায় নাচলেন, এইভাবে কিন্তু ইসলাম শিক্ষা দেয়নি। রব্বুল আলামিন এখানে সতর্ক করেছেন, সেদিন সকল গোপন বিষয়ের পরীক্ষা করা হবে। এবং অন্য সূরাতে রব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা নারুল্লাহিল মুকাদা। জ্বলন্ত আগুনের কথা বলে আল্লাহ বলছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এই আগুনটা তার কলিজাকে পোড়ায় দিবে। আমরা কলিজা বলি বুঝার জন্য, কিন্তু আফিদা শব্দের অর্থ হইল যে জায়গা, যে চিন্তার মূল উৎস, কল্পনার মূল উৎস, যে যতটুকু কল্পনা করেছ, চিন্তা করেছ, এই চিন্তার মধ্যে কি পরিমাণ খারাপই ছিল, ওই চিন্তার জায়গাটাকেও সেদিন রব্বুল আলামিন আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আবার সেদিন মরবো না, বাঁচবো না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আগুন দিয়ে যে পোড়ানো হবে তাতে যে মরে যাব, মরণও হবে না, আবার যে আমি বেঁচে থাকার মতো বেঁচে থাকবো তাও কিন্তু হবে না। কঠিন শাস্তি দেওয়ার জন্য রব্বুল আলামিন এই ধরনের শব্দগুলো ব্যবহার করেছেন। এরপর রব্বুল আলামিন বলছেন, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, সেদিন কিন্তু তুমি কি করতে পারবে না, সেদিন কোন শক্তি তোমাকে সেদিন বাঁচাতে পারবে না। ওয়ালা নাসির, এবং কেউ সেদিন তোমাকে কোনো সাহায্য করবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ,
সেদিন ক্ষমতা কার? শুধুই মাত্র আল্লাহ। তুমি মনে করছো যে তোমাকে জাহাজে পার করে দিবে, কাউকে ধরেছো তোমাকে জাহাজে পার করে দিবে? না, সেদিন আল্লাহর সামনে, আল্লাহর শক্তির সামনে কোন শক্তি কোনো কাজে আসবে না, এবং তোমার কোনো সাহায্যকারী সেখানে সাহায্যের জন্য দাঁড়াতেও পারবে না। রব্বুল আলামিন বনী ইসরাইলদেরকে উদ্দেশ্য করে মূলত বলছেন, ইয়া বনী ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনী ইসরাইলেরা, তোমরা স্মরণ করো তোমাদেরকে যে পরিমাণ নিয়ামত দেওয়া হয়েছিল এবং অনুগ্রহ করা হয়েছিল। এই আলোচনা আজকে নয়, বনী ইসরাইলদেরকে রব্বুল আলামিন দুনিয়াতে বসে জান্নাতের খাবারও খাওয়াইছে, তাদেরকে সম্মান দেওয়া হয়েছিল, মর্যাদা দেওয়া হয়েছিল। এরপর রব্বুল আলামিন তাদেরকে ইঙ্গিত করে বলছেন, আর কোরআনের আয়াত জানেন যে তাদেরকে বলা মানে আমাদেরকে বলা, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়া লা ইউকবালু মিনহা সাফাওয়াতু ওয়া লা ইউখাযা মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ বলছেন, ভয় করো সেদিনকে, যেদিন কোন নফস কোন নফসের কোন উপকার করতে পারবে না। লা তাজজি আন নাফসু, কোন নফস কোন নফসের কোন কি করতে পারবে না, উপকার করতে পারবে না। ওয়ালা তানফাউ সাফাওয়াতু, কাউরির সুপারিশ গ্রহণ করা হবে না। আল্লাহ যার ব্যাপারে ফয়সালা করে দেবেন তার ব্যাপারে কি কোনো সাফাত চলবে? তার ব্যাপারে কোনো সাফাতও চলবে না। আল্লাহ স্পষ্ট আয়াত দিয়েছেন, ওয়ালা ইয়াখাযু আদলুন, কোন বিনিময় সেদিন আল্লাহ গ্রহণ করবেন না। ওয়ালা হুম ইউনসারুন, সেদিন কোনো সাহায্য করা হবে না। সে কথাটাই মূলত এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গল্প করে বলছেন যে সেদিন কোনো শক্তি কাজে লাগবে না এবং না থাকবে কোনো সাহায্যকারী। মূলত এই সূরাটা আখিরাতের ভয় এখানে বেশি দেখানো হয়েছে। কাফের মুশরিকরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন গ্রহণ না করে বরঞ্চ তার উপর উল্টা নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, তাদের ব্যাপারে মূলত হুঁশিয়ারিগুলো এভাবে দেওয়া হয়েছে। এরপর রব্বুল আলামিন বলছেন, ওয়াস-সামাই যাতির রজে, শপথ আসমানের, যে আসমানে কি আছে? রজে মানে যে মেঘের মধ্যে প্রচুর বৃষ্টি থাকে। সব মেঘে কি বৃষ্টি থাকে? থাকে। আমরা তো নিজেরা জানি কোন মেঘে বৃষ্টি হবে, পুরাতন লোকেরা খেয়াল করে বলতে হবে যে পানিতে বৃষ্টি হবে। এখানে রব্বুল আলামিন বর্ষণ মুখর মেঘের শপথ এবং আসমানের শপথ। আল্লাহ এর আগে আসমানের শপথ করে তারকার কথা বলেছেন, এখানে আসমানের কথা বলে কি বললেন? ওই আসমানে কি আছে? বর্ষণ মুখর মেঘ আছে। আবার কোরআনের মাহাত্ম্য তো শেষ না, কোরআনের এক একটা শব্দ অনেক ব্যাখ্যা। রজে মানে ফিরে আসা, রজে মানে কি? ফিরে আসা। আধুনিক যারা তাফসীরকারক তারা চিন্তা করছেন যে এখানে রজের শব্দ আল্লাহ কেন ব্যবহার করলেন? বৃষ্টি শুধু বৃষ্টি বললেই পারতেন, মাইন পানি বললেই পারতেন, রজে কেন বলা হলো? তারা চিন্তা করে দেখছেন যে এটা তো সহজ কথা, কারণ এই পানি তো অন্য জায়গা থেকে আসে না। এই দুনিয়ার পানিটা কি হয়? আসমানে উঠে, আসমান থেকে উঠে আবার ফেরত আসে। তার মানে এর চক্র, এই দুনিয়া থেকে আসমান, আসমান থেকে আবার দুনিয়া। এর জন্য এখানে রজে শব্দ ব্যবহার করা হয়েছে। এটাকে যত সময় ইলেকট্রোম্যাগনেটিক্যাল পাওয়ার বলা হয়, মানে এই চৌম্বক শক্তি এটাকে কি করতে চালিত করে। এই পানিকে তোলা হয়, পানিকে আবার আমাদের উপরে ছেড়ে দেওয়া হয়। ওয়ালা আরদি জাতিস সদে, এবং রব্বুল আলামিন এবার জমিনের শপথ করছেন। কোন জমিন? যে জমিন সদে বিদীর্ণ হয়। মানে এটা সোজা ব্যাখ্যা, দুই আয়াতকে মিলালে আসমান থেকে পানি পড়লেই কি হয়? এই জমিনের তল থেকে মাটি ফেটে ফেটে চারা গাছগুলো উৎপাদিত হয়। এটা মানুষের জন্য, সভ্যতার জন্য, বেঁচে থাকার জন্য বিশাল এক উপকারী বিষয়। রব্বুল আলামিন এই শপথগুলো কেন করলেন? এই শপথগুলো কেন করলেন সে কথা রব্বুল আলামিন এরপরের আয়াতে বলছেন, ইন্নাহু লা কাউলুন ফাসল, নিশ্চয় এই বাণী চূড়ান্ত ফয়সালাকারী বাণী। মানে কোরআনের কথা আল্লাহ বলছেন।
এতক্ষণ যে আখেরাতের কথা বলা হলো, আয়াতগুলো বলা হলো, এই আয়াতগুলোর কথা বলছেন, যেটা একটা চূড়ান্ত ফয়সালাকারী কথা। আমি যেমনি ভাবে আসমান থেকে বৃষ্টি দিই এবং এরপরে যে ফল ফসল তৈরি হয়, এটা যেমন তোমাদের জন্য অযথা নয়, কার্যকর একটা বিষয়, ঠিক একইভাবে আমার যে বাণী পাঠিয়েছি, কথাগুলো পাঠিয়েছি, এটা ফয়সালাকারী কথা, এটা চূড়ান্ত মীমাংসাকারী কথা। কোরআনটা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী, কোরআনটা হলো সত্য মিথ্যা পার্থক্যকারী মানদণ্ড। কোরআন দিয়েই সত্য, হক এবং বাতিলকে যাচাই বাছাই করতে হবে। কোরআন দিয়ে ইসলাম কোনটা, জাহেলিয়াত কোনটা যাচাই বাছাই করতে হবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে একটা চূড়ান্ত ফয়সালাকারী কথা। ওমা হুয়া বিল হাজর, হাজর মানে তামাশা, এটা কোনো তামাশার জিনিস নয়। কোরআন কোনো তামাশা সৃষ্টিকারী জিনিস নয়। আরবের দুর্ভাগা কাফের মুশরিকরা কোরআন নিয়ে হাসি তামাশাও করত। এই জন্য জবাবগুলা আধুনিক কালে এসে যারা বেশি আধুনিক সেজেছে, তারা কিন্তু জাহেলদের মতো এখন কিন্তু কোরআনের অনেক কথা নিয়ে কি করছে, হাসি তামাশা করছে। আর রব্বুল আলামিন তখনই জানিয়েছেন না, এটা চূড়ান্ত ফয়সালাকারী কথা এবং এটা কোনো হাসি তামাশা বিষয়বস্তু নয়। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, আল্লাহ বলছেন নিশ্চয় তারা ভীষণ কৌশল করছে বা ভীষণ ষড়যন্ত্র করছে। যখন এটা কাফের মুশরিকদের জন্য প্রযোজ্য হবে একই শব্দ কায়দা, তখন মূলত বলতে হবে ষড়যন্ত্র সৃষ্টিকারী। আর যখন রব্বুল আলামিনের জন্য কায়দা শব্দটা আসবে তখন বলতে হবে কৌশল সৃষ্টিকারী। কারণ ষড়যন্ত্র মূলত বোঝানো হয় খারাপ উদ্দেশ্য নিয়ে, কিন্তু রব্বুল আলামিনের উদ্দেশ্যের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য থাকে না। এখানে বলা হচ্ছে ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, নিশ্চয় তারা ভীষণ ষড়যন্ত্র করছে। আল্লাহ বলছেন ওয়াকিদু কায়দা, আমিও একটা কৌশল করছি। মানে ওরা ষড়যন্ত্র করছে, তার বিপরীতে কিন্তু আমারও কি আছে, কৌশল মজুদ আছে। ওরা করতে চাইবে একটা, আমার যেটা ইচ্ছা সেটাই কিন্তু বাস্তবায়ন হবে। ওরা চায় কি ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়। ওরা ষড়যন্ত্র করে নাই আল্লাহ রসুলকে এক রাতেই দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে, করেছিল কিনা? ওরা ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রে হত্যা করতে হবে, কঠিন ষড়যন্ত্র। এমন ষড়যন্ত্র যে শুধুমাত্র বনু হাশেম ছাড়া, মানে রাসূলুল্লাহর বংশ ছাড়া, মক্কাতে যত আপনার কুরাইশ বংশ আছে সব বংশের কি করতে হবে, একজন একজন করে যুবক নিতে হবে। তো সব বংশের যুবক যদি এক জায়গাতে হয়, আক্রমণ করে, মনে করেন যে মোহাম্মদের বংশ বিচার চাইলো, বিচারও চাইলো, তো বিচার চাইলে যদি বিচারের রায়ও হয়, সবাই মিলে শোধ করা কষ্টকর হবে না, এক নাম্বার। দুই নম্বর, মোহাম্মদের বংশ যদি লড়াই করতে চায়, অত বড় সকলের সাথে লড়াই করতে পারবে না। কি কৌশল, রাত্রে একসাথে ঘেরাও করে থাকবো, যেমন রাসূলুল্লাহ বের হবে একসাথে আক্রমণ করা হবে, একসাথে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া হবে। তা আল্লাহর কৌশল কি ছিল? ওয়াকিদু কায়দা, আমিও কৌশল করছি। ওরা পাহারা দিয়ে বসেই থাকলো, আমার রাসূলুল্লাহ ঠিকই সুন্দর হয়ে বের হয়ে কি চলে গেল। আল্লাহর ইশারায় ছিল যে মদিনা হলো কোন দিকে, উত্তর দিকে, আর রাসূলুল্লাহ বের হলো কোন দিকে, দক্ষিণ দিকে। মানে ওরা যাতে খুঁজে হলো যে মদিনাতেই তো লোকজন পাঠানো হয়েছে, মুসআব বিন উমাইরকে পাঠানো হয়েছে, গেলে তো মদিনা যাবে, ওই রাস্তায় খুঁজবে। কিন্তু আল্লাহ রাসূল উল্টা দেখেছে বসে আছে 3 দিন। হ্যাঁ, ওই পর্যন্ত তারা খুঁজেছে। তাদের ষড়যন্ত্র যেমন মারাত্মক ছিল, ওয়াকিদু কায়দা, রব্বুল আলামিনের কৌশলও খুব সূক্ষ্ম ছিল। এখনো ইসলামের কাজের জন্য যতই তালবাহানা করুক না কেন, আপনার বিরুদ্ধে যতই বড় বিপদ আসুক না কেন, সবই মাকড়সার জালের মতো।
আল্লাহর সাহায্য চলে আসলে বলে কিছুই থাকবে না, সব নস্বাত হয়ে যাবে, সত্যই টিকে যাবে। সর্বশেষ আয়াত রব্বুল আলামিন বলছেন ফামাইহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, হে রাসূল কাফেরদের অবকাশ দিন, আরে কিছুদিনের জন্য ছাড় দেন, মানে ওদের নিয়ে বেশি চিন্তা করার কোনো দরকার নাই, কয়েকটা দিন ছাড় দেন না। তার মানে কি, যতই দুনিয়াতে তাদের দাপট হোক, সাপোর্ট হোক, চিৎকার হোক, ক্ষমতার জোর হোক, তাদের হাতে সমস্ত কিছু হোক না কেন, ছাড় দেন, আমার কাছে কি আসতেই তো হবে, আমি তো তার সাহায্য করেই ছাড়ব। অতএব তাদেরকে, কাফেরদেরকে কয়েকদিনের জন্য ছাড় দিয়ে দেন, আপনি কোনো পেরেশান হবে না, চিন্তিত হবেন না, আপনার কোনো পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই। ওরা করছে ষড়যন্ত্র, আমি করছি কৌশল। ওরা দুনিয়ার সমস্ত শক্তি নিয়ে যদি সাহায্য সকল কাফেরও একসাথে হয়, রব্বুল আলামিন যিনি সমস্ত কিছু তৈরি করেছি, আমি তো তোমার সাথে। কি আল্লাহর মোকাবেলায় কোনো ক্ষমতার কোনো বাহাদুরি চলবে? চলবে না। এই শক্তি যদি মুসলমানদের তৈরি হয়ে যেত, যা আমার কাছে আছে সব থেকে বড় শক্তি, আমার পাশে আছে দুনিয়ার সব থেকে মহান শক্তি, তাহলে কি মুসলমান ভীরু হতো? মুসলমান কাপুরুষ হতো? মুসলমান ভীরু কাপুরুষ হতো না। মুসলমানদের দেখেই সকলে তটস্থ থাকতো, ভীত থাকতো, সন্ত্রস্ত থাকতো। আমাদের ঈমান কমে গেছে বলে শয়তানদের সাহসটা বৃদ্ধি পেয়েছে, দোষ আমাদের। আসুন আমরা কোরআনকে ধারণ করি, কোরআনের শিক্ষা অর্জন করি, কোরআনের হেদায়েত অনুযায়ী জীবন পরিচালনা করি, কোরআনের শিক্ষা গ্রহণ করি।